নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ওবিসি কেস এটা নিয়ে বহুদিন কোনো আলোচনা হয়নি, বা আমি কোনো ভিডিও বানাইনি। ঠিক করেছিলাম এটা নিয়ে আর কিছু বলবো না যতদিন না এটার ফাইনাল কিছু হচ্ছে। কিন্তু আপনারা বহুবার মেসেজ করছেন এবং কিছু জিনিস বলার রয়েছে, তাই আজকে আবারও এই বিষয়ে ভিডিও বানানো। ওবিসি কেস প্রায় আবার 1 মাস পিছিয়ে গেছে। কি ব্যাপার, কি সব কিছু নিয়ে আলোচনা থাকবে, চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। টেক্সটবুক কিন্তু দুর্গোৎসব এবং নবরাত্রি উপলক্ষে কিন্তু জ্ঞান ইয়াত্রী সেল নিয়ে তারা চলে এসেছে। এটা আজকে থেকে অর্থাৎ 27শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময় টেক্সটবুকের নর্মাল যে পাস প্রো ফিচার্স সেটা 1799 পিস থাকে নর্মাল টাইমে, সেটা এখন কমে 351 হয়েছে। এবং টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স যেটা নর্মাল পিস থাকে 1999, সেটা কমে 4040 হয়েছে। যারা টেক্সটবুকের মাধ্যমে একটা সাবস্ক্রিপশনে নিয়ে একাধিক এক্সামের মক টেস্ট দিতে চান, তারা কিন্তু অ্যাভেল করতে পারেন। SUBI শপ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচনা টপিকে। লিঙ্কটা ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ওবিসি কেস আবারও 1 মাস পিছিয়ে গেছে এবং বলতে গেলে পেছনও এগোনো এসব তো পরের কথা। ওবিসি কেসের শুনানিই হয় না, প্রায় 2 মাস হয়ে গেল। কেন বলছি? লাস্ট কবে শুনানি হয়েছিল? লাস্ট শুনানি হয়েছিল আগস্টের প্রথম দিকে, পূর্ণাঙ্গ শুনানির কথা যদি বলা হয়। এবং আগস্টের 24 অথবা 26 তারিখের দিকে, তার আগেই মানে 19 তারিখে বোধহয় একটা হিয়ারিং হয়েছিল। সেখানে চিফ জাস্টিস বলেছিলেন সমস্ত কেসগুলোকে ট্যাপ করে সম্ভবত আগস্টের 24 কি 26 তারিখে সবগুলো একসঙ্গে শুনবেন তিনি। তো এরকম কত 24-26 গেল আর আসলো, ওবিসি কেস আর কোনো হলো না। সেই লাস্ট 24 কিংবা 26 তারিখে আগস্ট মাসের উঠেছিল এবং তখন কোনো এক পক্ষের উকিল কিছু সময় চেয়েছিলেন। তারপর থেকে সেটা ক্রমশ 1 সেপ্টেম্বরে যায়, তারপরে 9 সেপ্টেম্বরে যায়, তারপরে 14 সেপ্টেম্বরের কাছাকাছি যায়, তারপরে সেটা 26শে সেপ্টেম্বর ডেট হয়েছিল গতকাল, এবং তারপরে সেটা আবার 1 মাস পিছিয়ে গেছে। দেখাই আপনাদের, তারপরে আসবো। প্রথমত এই কেসটা, এটা হচ্ছে ওবিসির মূল মামলা 27-28-7-2024 অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা মূল মামলা। এটার বর্তমানে কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে 9-10-2025, অর্থাৎ 9 অক্টোবর কিন্তু এর বর্তমান ডেট দেখাচ্ছে। আদতে এই দিন হবে কিনা সেটা সেই সময় জানা যাবে। কেস লিস্ট আপই হচ্ছে এবং কম্পিউটার জেনারেটেড ডেট পিছিয়ে যাচ্ছে পরপর মাসের ওপর মাস ধরে। এই হচ্ছে ওবিসির মূল মামলার। এটার এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে 9 অক্টোবর। বেঞ্চমার্ক সার্ভিস সংক্রান্ত মামলা, যেটার ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 34-016। এটা গতকাল এর শুনানির ডেট ছিল, অমলচন্দ্র দাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটাও পিছিয়ে গেছে, অনেকটাই পিছিয়ে গেছে। 17-10-2025, 17ই অক্টোবর চলে গেছে এবং 17 অক্টোবর শুনানি হবে কিনা সেটাও এখনও কনফার্ম নয়। দেন আরেকটা মামলা, যেটা হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস পূরবী দাস। এটাও কিন্তু সেই 17-10-এ চলে গেছে, অর্থাৎ এই দুটো মামলা একই ডেটে রয়েছে এবং একই ডেটেই থাকছে বহুদিন ধরেও, কিন্তু শুনানির কোনো দেখা নেই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি বলবো, এখন আশ্চর্য হওয়াটাই বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা যেটা দেখুন, কারোরই আর্জেন্সি নেই, না স্টেট গভর্নমেন্টের আর্জেন্সি আছে, না যারা কেস করেছেন এই অমলচন্দ্র দাস, পূরবী দাস এটসেট্রা, কারোরই কোনো আর্জেন্সি নেই। গভর্নমেন্টের আর্জেন্সি কখন ছিল? যখন জয়েন্টের রেজাল্ট আটকে ছিল, যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আটকে ছিল, তখন কিন্তু স্টেট গভর্নমেন্টেরও আর্জেন্সি ছিল এবং তারা দ্রুত মামলা নিষ্পত্তি বা কিছু একটা চাইছিলেন। তারা যখন একটা ইন্টারিম অর্ডার পেয়ে গেলেন এবং সেই ইন্টারিম অর্ডারের ভিত্তিতে তারা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারলেন এবং তার সাথে সাথে জয়েন্ট ইত্যাদি যেসব রেজাল্ট পেন্ডিং ছিল বহুদিন ধরে সেগুলো পাবলিশ করলেন, তারপর থেকে তাদেরও আর কোনো এটা নিয়ে আর্জেন্সি নেই এবং কেসটা মেনশনই তেমনভাবে হচ্ছে না সুপ্রিম কোর্টে। ডেটের পর ডেট চলে যাচ্ছে এবং এই যারা কেস করেছেন, এই অমলচন্দ্র দাস এবং পূরবী দাস এটসেট্রা, আরও অনেক কেস হয়েছে, এনাদের তো কোনো আর্জেন্সিই নেই। তাই সেই একটা কথা রয়েছে না, যে কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, সবাই সবার পেছনে সবার হাতেই কাটি। তো সবাই কাঠি করতেই লেগে আছেন, হাদতে আমাদের মানে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে। এবার আরেকটা জিনিস আপনাদের আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে দেখুন, বর্তমান যে চিফ জাস্টিস রয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই, VR গাভাই,
অনারেবল চিফ জাস্টিস, তিনি কিন্তু আর খুব বেশি দিন নেই, তিনি রিটায়ার করবেন নভেম্বরের কাছাকাছি। এবং নতুন যে চিফ জাস্টিস আছেন জাস্টিস সূর্যকান্ত। এই কেসটা যখন হয়েছিল তখন চিফ জাস্টিস ছিলেন অনারেবল চন্দ্রচূড় ছিলেন, এবং জাস্টিস চন্দ্রচূড় ছিলেন, তারপরে জাস্টিস গাওয়াই আসলেন এবং তিনিও রিটায়ারমেন্ট করে জাস্টিস সূর্যকান্ত আসতে চলেছেন। ওবিসি কেসের কোনো নিষ্পত্তি নেই, এবং যেটা মনে হয় বর্তমান চিফ জাস্টিসও এটা নিষ্পত্তি করে যেতে পারবেন না বা যাবেন না। হয়তো নেক্সট চিফ জাস্টিস এই 24শে নভেম্বর যিনি আসছেন তার হাতেও আবার এটা ট্রান্সফার হয়ে যেতে পারে। তো এই হচ্ছে খবর। আশাব্যঞ্জক কিছু নেই, ওবিসি কেস নিয়ে কারো কোনো আর্জেন্সি নেই, ডেটের পর ডেট চলে যাচ্ছে এবং অথই জলে। নতুন নোটিফিকেশনের কি হবে? বহুজনের প্রশ্ন, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদি নতুন নোটিফিকেশনের ভবিষ্যৎ কি? দেখুন, এখনও পর্যন্ত তো পিএসসি গো ধরে বসে আছে যে ওবিসি মামলার নিষ্পত্তি না হলে আমরা নতুন নোটিফিকেশান বার করব না। তো সেটাই যদি হয়ে থাকে এবং ওবিসি কেসের যা গতি প্রকৃতি, তাহলে বলতে হয় যে নতুন নোটিফিকেশান অথই চলে। এখন পিএসসি নিজেদেরকে আলাদা ভাবতে পারে অন্য অন্য ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য বোর্ডের থেকে, তারা নিজেদের মহান টহান ভাবেন হয়তো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেখানে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে নিল এই ইন্টারিম অর্ডারের ভিত্তিতে, মানে পিএসসি গভর্নমেন্টের ওপরেও নিজেদের এখন ভাবতে পারেন হয়তো। গভর্নমেন্ট ভর্তি করে নিল, কলেজ বিশ্ববিদ্যালয়ে জয়েন্ট রেজাল্ট তারা পাবলিশ করে দিল। আরও অন্যান্য বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন, তারা তাদের নোটিফিকেশান বার করতে পারলো, এবং আরও ছোটোখাটো মিউনিসিপ্যাল বোর্ড এটা সেটা করে। পিএসসি পারলো না, তারা এখনও সেই তাদের গো ধরে বসে আছে যে যতদিন না ওবিসি কেস মিটছে ততদিন কিছু হবে না। তো সেই রকম যদি চলে তাহলে বলতে হবে এই নোটিফিকেশানগুলো অথই চলে। আর যদি তাদের পুজোর পরে মনে হয় যে না এবার নোটিফিকেশানগুলো বার করা উচিত, তাহলে আসতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।